আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের দিন আপনাদের দেখিয়ে দেবো আবহাওয়ার সম্পূর্ণ খবর। বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড় উত্তাপ হচ্ছে, অর্থাৎ বায়ুপ্রবাহ নিম্নচাপ বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর, যেটা কিন্তু অনেকটা চায়নার দিকে রয়েছে, ইন্ডিয়ার চেন্নাইয়ের আশপাশে রয়েছে এবং মোটামুটি বাংলাদেশ থেকে কিছুটা দূরে রয়েছে। তবে যা দেখা যাচ্ছে এই মুহূর্তে আবহাওয়া থেকে, তা হচ্ছে জানুয়ারির প্রথমের দিকে, অর্থাৎ প্রথম সপ্তাহের দিকে বাংলাদেশে কিন্তু একটি ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু বিপরীত চিত্র দেখা যাচ্ছে, কারণ বাংলাদেশের অর্থাৎ চট্টগ্রামের আশপাশ থেকে কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বর্তমানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম বায়ু দেখা যাচ্ছে। কোথাও উত্তর দিক থেকে বয়ে আসছে, কোথাও পূর্ব কিংবা কোথাও দক্ষিণ দিক থেকে বায়ুটা বয়ে আসছে, অর্থাৎ এলোমেলো একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলার আকাশে। এবং কলকাতাতেও দেখা যাচ্ছে যে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, এবং যেটা কিন্তু বঙ্গোপসাগরের দিকে, অর্থাৎ কলকাতার আশপাশে কিন্তু মোটামুটি বায়ু প্রবাহিত হচ্ছে। এবং এটা কিন্তু আজকে অর্থাৎ 27 তারিখ, 27 ডিসেম্বর এটা কিন্তু প্রবাহিত হবে সব ভোরবেলার দিকে, এবং যতই ঘন হবে অর্থাৎ 6টার দিকে যখন আসবে, তখন কিন্তু বাংলাদেশে তাপমাত্রা কিন্তু একটু বাড়বে, 22 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ভোর 6টার দিকে। এবং রাতের বেলা অর্থাৎ রাতের 3টার আশপাশে কিন্তু মোটামুটি তাপমাত্রাটা একটু কম থাকবে মোটামুটি প্রায় 25-26 ডিগ্রির কাছে। এবং 9টার দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন 9টার দিকে তাপমাত্রাটা একটু কমে যাবে। 9টার দিকে তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, 19 ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা। এবং আমরা যদি দেখি দুপুর 12টার সময়, কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তাপমাত্রাটা, অর্থাৎ সারাদিন কিন্তু মেঘলা থাকবে। অর্থাৎ সে বিষয়ে আমরা পরে যাচ্ছি, আগে তাপমাত্রাটা আমরা দেখে নিই। এবং বিকাল 3টার দিকেও কিন্তু 15, 16, 17 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এবং আমরা যদি 6টার দিকে দেখি, সন্ধ্যা 6টার দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, এবং কলকাতায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা কিন্তু অনেকটাই কম। বাংলাদেশের আশপাশে থাকবে কিন্তু 16, 17, এবং কোথাও কোথাও দেখা যাবে 15 ডিগ্রি। চট্টগ্রামে দেখা যাবে যে 17 ডিগ্রি, এবং খুলনায় দেখা যাবে 14 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু সর্বনিম্ন এই মুহূর্তে। রাজশাহীতে, বগুড়ায় কিন্তু দেখা যাচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু মোটামুটি সর্বনিম্ন আজকের দিনে। অর্থাৎ আমরা যদি একটু ভালোভাবে দেখি, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বনিম্ন হতে যাচ্ছে, অর্থাৎ বগুড়ায় কিন্তু আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা পড়বে 13 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা যদি রংপুরে দেখি, রংপুরের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে সন্ধ্যা 6টার দিকে, 6টা নাগাদ, 6টার আশপাশে, অর্থাৎ 6টা 7টার আশপাশে কিন্তু এরকম একটা তাপমাত্রা অনুভূত হবে। গাইস, আমরা যদি আর একটু দূর থেকে দেখি, তাহলে আমরা আরো ভালোভাবে দেখতে পাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রামে, সিলেটে 15 ডিগ্রি সেলসিয়াস এর আশপাশে থাকবে, কলকাতায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে আমরা যদি এরপরে দেখে নেব আমাদের যে বায়ু প্রবাহটা একটু আমরা দেখে নেব। এখানে বায়ু প্রবাহ আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে এই যে হালকাভাবে বায়ুটা বয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু আমরা যদি আরেকটু ভালোভাবে যাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন কক্সবাজার, চট্টগ্রামের এলাকায় কিন্তু অতটা বায়ু প্রবাহ দেখা যাচ্ছে না, অর্থাৎ বায়ু কিন্তু প্রবাহ হবে না অতটা, হালকা সামান্য বাতাস বয়ে যাবে। তবে খুলনা এবং কলকাতার যে রিধি রিদিঘি, অর্থাৎ এখানে কি লেখা হয়েছে, রাদিঘি এলাকা, কলকাতার আশপাশে, অর্থাৎ কিন্তু এখানে কিন্তু একটু বায়ু প্রবাহ দেখা যাচ্ছে। এবং বাংলাদেশের খুলনা, বরিশালের আশপাশে কিন্তু একটা বায়ুপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। গাছ দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনার আশপাশে, বরিশাল খুলনার আশপাশে কিন্তু একটা বায়ুপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। এবং এই বায়ুপ্রবাহটা কিন্তু চর- একটা বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যায়, এবং এগিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু একটা ঘূর্ণিপাক এখানে সৃষ্টি হয়, দেখতে পাচ্ছেন। অনেক দূরে গিয়ে, একটু দূরে গিয়ে কিন্তু একটা ঘূর্ণিপাকের সৃষ্টি হয় এখানে। গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বাতাস বয়ে যাচ্ছে, অর্থাৎ এই বাতাসটা কিন্তু যে কোনো সময় যে কোনো দিকে ব্যাক নিয়ে, অর্থাৎ বাংলার দিকে, অর্থাৎ বাংলাদেশের দিকে, কলকাতার সীমান্ত অর্থাৎ ভারতের দিকে কিন্তু এটা এগিয়ে যেতে পারে, অর্থাৎ যে কোনো সময়। অর্থাৎ আপাতত বলা হয়েছে যে জানুয়ারির প্রথমের দিকে এরকম একটা ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বাংলায়। সো গাইস, আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন অবস্থা, তারপর যদি আমরা একটু দেখে দিই দেখে দিই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু রয়েছে। এখানে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আমরা যদি বলি সকালের দিকে, অর্থাৎ সকাল 9টার দিকে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে গত কিছুদিন ধরে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার চট্টগ্রাম এরিয়ায় হালকা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তবে হবে না এরকম একটা মতবাদ দিয়েছে, জাস্ট সম্ভাবনা দেখা যায়। এবং 6টা নাগাদ বৃষ্টিটা
একটু প্রকটটা আর একটু বাড়ে। আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে 6টার দিকে কিন্তু আর একটু বাড়ে, এবং রাতে 9টার দিকে কিন্তু আসলে মেঘের অতটা আনাগোনা এখানে দেখা যায় না। সো বৃষ্টি হওয়ার সম্ভাবনা অতটা নেই, একদম নেই বললেই চলে। আপাতত এটাই দেখা যাচ্ছে যে বৃষ্টি হবে না। সো তাও কিন্তু হালকা একটু দেখা যায়, কিন্তু যখন আমরা 6টা দেখি অর্থাৎ বিকালবেলা, বিকাল নাগাদ কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা জাগে, যেটা চট্টগ্রামের আশপাশে রয়েছে, বাংলাদেশের রাজশাহী। এখানে হালকা একটু মেঘাচ্ছন্ন থাকলেও থাকতে পারে বলা, কিন্তু বৃষ্টি হওয়ার চান্স খুবই কম। এই মুহূর্তে বৃষ্টি হবে না গাইস। সো আমরা এবার একটু ক্লাউডটা দেখি না, অর্থাৎ মেঘাচ্ছন্ন কতটা থাকবে, কুয়াশার পরিমাণটা। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোড হচ্ছে হালকা একটু। আমরা জাস্ট কুয়াশার পরিস্থিতিটা দেখবো, অর্থাৎ ঠান্ডাটা ঠিক কেমন পড়বে। আমরা কিন্তু টেম্পারেচার এর আগে দেখেছি অলরেডি। আমরা কিন্তু সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের এটা দেখিয়ে থাকি, কাজে এখানে কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগ নেই। একদম কারেক্টটা যদি আপনি সঠিক সময়ে ভিডিওটা দেখেন, এবং ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না। এবং আপনারা যারা দেখতে চান যে নিজের এলাকায় তাপমাত্রা কত থাকবে, মেঘাচ্ছন্ন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু কমেন্টে জানাবেন। আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো গাইস। কমেন্ট করবেন, আসলে কমেন্ট না করলে তো জানা যায় না। আমরা যে এখন দেখতে পাচ্ছেন এই যে সাদা অংশটুকু হচ্ছে মূলত মেঘ, মেঘ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ মেঘাচ্ছন্ন থাকবে, সূর্য থাকবে না এক প্রকার। সেটা হচ্ছে চট্টগ্রামে যদি আমরা দেখি বিকাল 6টা নাগাদ একটু কুয়াশা বাড়বে। এবং আমরা যদি ভোরবেলাটা একটু দেখি, অর্থাৎ ভোর 6টার দিকে একটু আমরা দেখব। গাইস আবার বলে রাখছি, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাইলে। সো এখানে দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে, লোড হতে সময় নেয়। তো গাইস আমরা যদি দেখি সকাল 6টা নাগাদ কিন্তু অতটা মেঘাচ্ছন্ন থাকবে না, হালকা একটু কুয়াশা থাকবে। এবং আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে বিকালের দিকে, অর্থাৎ সন্ধ্যার সময় কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা হওয়ার আশঙ্কা রয়েছে, এবং হবেই। এবং যেটা বলি আমরা তাহলে বলি বগুড়া, রংপুর, রাজশাহী, নাগরপুর, খুলনা, বরিশাল, বরিশালের দিকে হালকা সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বগুড়া, রংপুর অর্থাৎ উত্তরাঞ্চলের দিকে, উত্তর এবং দক্ষিণাঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাত হতে পারে সিলেট, ময়মনসিংহ, তারপর ঢাকা, কুমিল্লা, বরিশাল। সরি গাইস, মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ প্রচুর পরিমাণে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু দেখি পরবর্তীটা, আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সময় যত বাড়বে, অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে কিন্তু এখানে কুয়াশার পরিমাণটাও কমে যাবে। অর্থাৎ চট্টগ্রামের দিকে কিন্তু আপনার রাতের দিকে আর অত বেশি কুয়াশা পড়বে না, সন্ধ্যার সময় একটু কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তারপর যদি আমরা দেখি ওদিকে যদি কুয়াশা পড়লেও কিন্তু রংপুর, বগুড়া, রাজশাহী এই এলাকায় কিন্তু বৃষ্টি, সরি, বায়ু প্রবাহটা একটু ঠান্ডা থাকবে। কারণ এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হিমালয় থেকে কিন্তু বাতাসটা বয়ে আসে, এবং যেটা কিন্তু বাংলাদেশের রাজশাহীর মধ্য দিয়ে এক প্রকার প্রবেশ করে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে রংপুরের মধ্য দিয়ে প্রবেশ করে রাজশাহীতে আসবে। এবং আমরা যদি কলকাতায় দেখি, কলকাতায় কিন্তু বায়ু প্রবাহ থাকবে, এবং বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই কলকাতায়। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, 0% রয়েছে। তারপর আপনি যদি দেখি তাহলে মেঘাচ্ছন্ন থাকবে না, একদম আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ সূর্য ভালোভাবে দেখা যাবে। তবে মেঘাচ্ছন্ন থাকবে, সূর্য দেখার সম্ভাবনা নেই বললেই চলে এক প্রকার। সেটা হচ্ছে সিলেটে, সিলেটে প্রচুর পরিমাণে রয়েছে, সিলেটের আশপাশে ময়মনসিংহ জেলাতেও হালকা রয়েছে। সো এটা হচ্ছে মূলত। তবে ভোরবেলায় কিন্তু অতটা আর থাকবে না, অর্থাৎ ভোরের দিকে কিন্তু আর অতটা মেঘাচ্ছন্ন থাকবে না, অর্থাৎ কুয়াশা আর থাকবে না, যেটা পরিমাণ কম। এবং এটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বায়ুপ্রবাহ আমরা আপনাদের দেখিয়েছিলাম বিস্তারিত, এখানে কিন্তু বায়ুপ্রবাহ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, তবে জানুয়ারির প্রথম দিকে একটা ঘূর্ণিঝড় আগান হানলেও হানতে পারে, এটা জানানো হয়েছে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে। সো গাইস সবাই ভালো থাকবেন, আশা করি এই ভিডিওটি আপনার হেল্প হয়েছে। আসসালামু আলাইকুম।